ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গেছিলাম। বলবো জিয়ারতে গেছি, আমরা ফজরের নামাজ পড়ছি। সাববাড়িতে যাওয়ার পরে আমরা ফজরের নামাজ পড়ছি, নাকি এর আগেই যেমন পড়ছি, যাওয়ার পরে শীতের সিজনে। আর গেছি মুফতি সাহেব হুজুরে একটা দাওয়াত দেওয়ার জন্য, শায়েস্তাগঞ্জের একটা দাওয়াত দেওয়ার জন্য। আমরা লোক হইলাম ড্রাইভার সহ 6 জন। কয়জন? 6 জন। তা আমরা বললাম যেহেতু উনারা আসবেন মাহফিল থেকে, তো আমরা একটু এই ফাঁকি দিয়া জিয়ারত করে আসি। জিয়ারতে যখন গেলাম, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজারের সাইড দিক দিয়া আপনার ওই এসএস এর ইয়া দেওয়া 4টা ছিদ্র আছে। আপনারা যারা গেছেন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক না বে ঠিক? যারা গেছেন 4টা ছিদ্র আছে। পূর্ব দিকের দক্ষিণ দিকের ছিদ্র দিয়া, পূর্ব দিকের দক্ষিণ দিকের ছিদ্র দিয়া সোনালী কালারের। আমার জীবনে আমি কখনো এমন সাপ ইতিপূর্বেও দেখি নাই, এর পরেও আর দেখছি না। বিশাল বড় একটা সাপ। এই সাপটা এই ছিদ্র দিয়ে উঠে সে তার মাথাটা এইভাবে রাইখা সাপের মাজারের দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। প্রথমে দেখছেন শায়েস্তাগঞ্জের আমার এক ভাই মঞ্জুরুল হক রাজু, সে দেখছে, রড সিমেন্টের ব্যবসায়ী। সে দেখে আমাকে ডাক দিছেন। আমি আসলাম, আইসা একদম দেখলাম নজর দিয়া সাপ এটা লড়ে না। আমার তখন ব্রেনে একটা জিনিস কাজ করছে, মনে হয় এটা সাপ না। আমার মনে হয়েছে এটা সাপ না, এটা সাপের জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ কইবার মনটা চাইছে না? জিয়ারত করতেছে। সে তার জিয়ারত শেষ হওয়ার পরেই এখান থেকে বিদায় নিছে। আমরা ততক্ষণ পর্যন্ত ওটাকে দেখলাম, যতক্ষণ আমাদের আত্মতৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সবাই দেখছি। এরপরে আর জীবনে কোনোদিন, আমার জীবনে আমি এরকম সাপ দেখছি না। এরপরে গেলাম, গিয়া দেখি মানে মুফতি সাহেব হুজুরে কাঠ কাটতেছে, গাছ কাটে, লাকড়ি বানা। তো একজনে কইতেছে ওই যে মুফতি সাহেব হুজুর। আমি বলতেছি আরে না, মুফতি সাহেব হুজুর হইব কেমনে? কারণ মুফতি সাহেব এন কর্মচারীর কি অভাব আছে নাকি গাছ কাটবার লাগি? উনি কাটতো কেন? কত তো চলেন। কাছে গিয়া দেখি মুফতি সাহেব হুজুর হই। এরপরে আমরা বললাম যে সাহেব আমরা এমনি এমনি আসছি। তখন আমাদেরকে রুমে নিছে। এই যে মনে করেন সাপের ঘটনাটা বললাম, যে সিনে সে কিনে, যে সিনে না সে কিনে না। কথা ঠিক না বেঠি? জোরে বলা লাগবে, ঠিক না বেঠে? চিনে যে সে কিনে, আর যে চিনে না সে কিনে না।